এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ক্যাম্পে যোগ দিলেন ক্রিকেটাররা। প্রথম দিনে ফিটনেস ট্রেনিং করেছেন ক্যাম্পে থাকা প্রাথমিক স্কোয়াডের সদস্যরা। সকাল ৮টায় হোম অফ ক্রিকেটে রিপোর্টিং করেন ক্রিকেটাররা। এরপরই ফিজিও নাথান কেলির অধীনে চলে ফিটনেস ট্রেনিং। বিরতির পর রানিং সেশনে নিজেদের মানিয়ে নেন মুস্তাফিজ, সাকিব, তানজিদ, তামিমরা। তবে এদিন ছিলেন না অধিনায়ক লিটন দাস। ৯ আগস্ট পর্যন্ত ছুটি নিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। ছিলেন না সম্প্রতি আলোচনার জন্ম দেওয়া তাসকিন আহমেদও। ১১ তারিখ থেকে ৪ দিনের মূল ক্যাম্পে পুরো দলকে পাবেন কোচ ফিল সিমন্স। এরপর নেদারল্যান্ডস সিরিজের জন্য ২০ আগস্ট সিলেটে যাবে বাংলাদেশ দল। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, আমি এই মুহূর্তে অবস্থান করছি হোম অফ ক্রিকেটে, যেখানে কিছুক্ষণ আগে বাংলাদেশ ন্যাশনাল টিমের প্রথম যে আনুষ্ঠানিক ক্যাম্প এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে তা শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা নাগাদ এখানে রিপোর্টিং টাইম ছিল ক্রিকেটারদের। সেখানে দলের সব ক্রিকেটাররা না থাকলেও অধিকাংশ ক্রিকেটাররা ছিলেন এবং মাঝে এই পাকিস্তান সিরিজের পরে যে বিরতি ছিল সেই বিরতি কাটিয়ে তাদের একটা ফিটনেসের ক্যাম্প এখানে নাথান কেলির অধীনে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে অধিকাংশ ক্রিকেটারই আসলে অংশগ্রহণ করে নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছে। এবং তার পাশাপাশি সেখানে টেস্ট দলের যে ৪ সদস্য মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, সাহিব হাসান এবং মুরাদ হোসেন, তারাও কিন্তু ছিলেন তাদের ফিটনেস ক্যাম্পের জন্য। এর পাশাপাশি পরবর্তীতে কিছুক্ষণ আগে এ দলের যে অনুশীলন সেটাও কিন্তু শুরু হয়েছে। আপনারা যেমনটা জানেন, টপ এন্ড টি-20 সিরিজ খেলতে আগামীকালকে প্রথম বহরে বাংলাদেশ ছাড়বেন এ দলের যারা সদস্য তারা, এবং সেখানে অস্ট্রেলিয়াতে টপ এন্ড টি-20 সিরিজে তারা অংশগ্রহণ করবে এবং তার জন্য এখানে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে তাই সেই দলটার যে অধিনায়ক নুরুল হাসান সোহান তিনি সংবাদ সম্মেলনে এসে নিজেদের লক্ষ্য এবং পরিকল্পনার কথা জানাবেন। এবং যেমনটা আপনারা জানেন যে এশিয়া কাপের আগে এই টপ এন্ড টি-20 টুর্নামেন্টটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচকদের চোখ সেখানেও থাকবে। অস্ট্রেলিয়া যদি কেউ ভালো পারফরমেন্স করে তাহলে হয়তো শেষ মুহূর্তে তাকে এশিয়া কাপের যে প্রাথমিক স্কোয়াডটা রয়েছে সেখানে হয়তো অন্তর্ভুক্ত করা হতে পারে। সেক্ষেত্রে এই টপ এন্ড টি-20 সিরিজটাও বেশ একটা গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের জন্য, সেই সাথে নির্বাচকদের জন্য। আমার কাছে এখন পর্যন্ত ন্যাশনাল টিমের এই ছিল সবশেষ। সরাসরি ছিলাম মিরপুরে। সাব্বির মিথুন জানাচ্ছিলেন বাংলাদেশ দলের আজকে যে প্রথমবারের মতো অনুশীলন করছে সে তার সবশেষ খবর।